আমরা শুরু করছি তাহলে। আমাদের 3:35 বাজে। আজকে আমাদের কর্মশালার দ্বিতীয় দিন। আসসালামু আলাইকুম সবাইকে আবারও। এবং শুভ দুপুর। সবাই এই আহ, পড়ন্ত দুপুর বা বিকেলে আমাদের সাথে ব্লেন্ডার শেখার জন্য জয়েন করেছেন। হ্যাঁ, এবং আমাদের ব্লেন্ডার ইন্টারমিডিয়েট কোর্সের আজকে দ্বিতীয় দিন। আজকে আমরা হাতে কলমে অনেকগুলো কাজ করব। হ্যাঁ, তো গত দিনের নিয়মগুলো আমি জাস্ট একবার একটু বলে নেব যে আমরা চেষ্টা করব যাদের সম্ভব ক্যামেরা চালু রাখতে। আমরা প্রশ্ন করার জন্য একটা করে অংশ শেষে 10-15 মিনিট পর পর 5 মিনিটের একটা ব্রেক থাকবে। সেখানে আপনারা প্রশ্ন করতে পারবেন। প্রশ্ন করার জন্য প্রশ্ন না করলে মানে করার জন্য মাইক্রোফোন আনমিউট করতে পারবেন। হাত তুলে প্রশ্ন করলে বেশি ভালো। হ্যান্ড রেইজ একটা অপশন আছে। আর আমরা চেষ্টা করব যে একজন একটা প্রশ্ন করতে। কারণ আপনি একজন যখন ব্যাক টু ব্যাক অনেকগুলো প্রশ্ন করবেন, তখন অন্যজন কিন্তু বঞ্চিত হচ্ছে। এবং প্রশ্নগুলাকে একটু কনসাইজ এবং টু দা পয়েন্ট করতে। লাইক ব্লেন্ডার রিলেটেড এর মধ্যেই থাকার চেষ্টা করতে। হ্যাঁ, যেন ওয়ার্কশপটা আমাদের আরো ফলপ্রসূ হয়। আর আপনাদের মেসেজ অর্থাৎ চ্যাট বক্স যেটা আছে, এখানে আপনারা প্রশ্নগুলো করতে পারবেন। তাহলে একটা সেশন শেষে আশরাফুল সেগুলো দেখে গো থ্রু করতে পারবে। ওগুলো পড়ে পড়ে উত্তর দিতে পারবে। হ্যাঁ, এই তো রুলস খুব সিম্পল। আমরা চেষ্টা করব যে সবাই মিলে যেন শিখতে পারি। হ্যাঁ, এবং শেখার পরের যে আমাদের আউটপুট গুলো সেগুলো যেন আহ, আহ, একে অন্যের সাথে শেয়ার করতে পারি। এই জন্য আমরা গ্রুপে শেয়ার করব আমাদের কাজের স্ক্রিনশট গুলো। প্লাস সবশেষে একটা অ্যাসাইনমেন্ট থাকবে। ওই অ্যাসাইনমেন্টটার ভিত্তিতে আপনাদের একটা সার্টিফিকেটের ব্যবস্থা আছে। তো সার্টিফিকেট আসলে একটা পিস অফ পেপার বা পিস অফ লাইক অ্যাপ্রিসিয়েশন, টোকেন অফ অ্যাপ্রিসিয়েশন। বাট আপনারা যেটা শিখছেন এই জিনিসটাই কিন্তু মূল। আমি আর আমার কথা না বাড়িয়ে আশরাফুলের কাছে হ্যান্ড ওভার করবো। আশরাফুল। ওকে, থ্যাংক ইউ মুনেন। তো সবাইকে স্বাগতম আজকের ক্লাসে। গতকাল ক্লাসে আমরা থিওরিটিক্যাল অনেক কিছু দেখছি বা অনেক কথা বলছি যে কি কি করব কি না করব। তো আজকে আমাদের যেই উদ্দেশ্য হবে সেটা যে হাতে কলমে কিছু কাজ দেখব। এবং আজকে আমাদের পড়াশোনার মূল বিষয় যে হার্ড সারফেস মডেলিং। আমরা মূলত রোবোটিক স্টাইল ডিজাইনিং কিছু দেখব। মানে আমরা সম্পূর্ণ একটা রোবট বানাবো না বা অনেক বড় একটা মডেল তৈরি করব না। আমরা মডেলিং এর কিছু অ্যাসপেক্ট বা কিছু রুলস আমরা চেক করব। কিছু প্রবলেম যেগুলো আমরা ফেস করি নর্মালি, সেগুলো সলভ সলভ করার কিছু টেকনিক আমরা দেখব। তো আমরা তাড়াতাড়ি চলে যাই। আর আজকে মাঝে মধ্যে কিছুক্ষণ আমি কাজ দেখানোর পরে আপনাদেরকে কিছুক্ষণ সময় দিব, এটা রিক্রিয়েট করার জন্য বা ওটা ফলো করার জন্য। এটাই মোটামুটি আজকের আহ, আমাদের প্ল্যান। সো আমি এখন আমার স্ক্রিন শেয়ার দিয়ে আমি ব্লেন্ডারে চলে যাচ্ছি। অলরাইট, লেটস ওপেন ব্লেন্ডার। যাদের ব্লেন্ডার ডাউনলোড করা আছে তারা ওপেন করতে পারেন। আর যারা ডাউনলোড করেননি বা ইনস্টল করা নাই তাদের জন্য বলা, blender.org এই ওয়েবসাইটে গেলে ব্লেন্ডার আপনি ডাউনলোড করতে পারেন। ব্লেন্ডার ফ্রি এবং খুবই ছোট সাইজ, তার জন্য কোনো লাইসেন্স বা টাকা পয়সার দরকার পড়বে না। তো আমরা হার্ড সারফেস মডেলিং। আরেকটা বিষয় দেখাই, আমি আপনাদেরকে দেখাই যে হার্ড সারফেস মডেলিং এর কিছু উদাহরণ আমি দেখাই। আর্ট স্টেশনের দেখতেছে, আর্ট স্টেশন একটা পোর্টফোলিও ওয়েবসাইট। এখানে 3D মডেলিং যারা করেন তারা মূলত এই নিজের পোর্টফোলিওর জন্য এই ওয়েবসাইটটা ব্যবহার করেন। হার্ড সারফেস মডেলিং। ওকে, এই টাইপের ডিজাইন গুলো আমাদের হার্ড সারফেস মডেলিং এর হচ্ছে মূল বিষয় বা এগুলাই তৈরি করা হয়। আপনারা যে এই ছোট ছোট মডেল গুলো দেখতে পাচ্ছেন এগুলাই হার্ড সারফেস মডেলিং এর মাধ্যমে তৈরি করা হয়। বা হার্ড সারফেস মডেলিং এর যে কাজগুলো এই টাইপের জিনিসগুলো তৈরি করা। এই টাইপের জিনিস কিভাবে তৈরি করা যায় বা কিভাবে ক্লিন মেশ তৈরি করা যায় সেগুলো আমরা আজকে দেখব। and these are the একদম হাইস্ট লেভেল, যদি থাকে হাইস্ট লেভেলের হার্ড সারফেস মডেলিং। এগুলা এগুলো আসলে মডেলিং দেখতে অনেক কমপ্লেক্স, কিন্তু
টুলস গুলা, কমপ্লেক্স মডেল অনেকগুলা ছোট ছোট টুলস দিয়েই হচ্ছে তৈরি করা হয়। এই ছোট অবজেক্ট গুলা যেমন হচ্ছে যে টুলস গুলো দিয়ে তৈরি করা হয়েছে, ওই বড় মডেল গুলো সেই টুলস গুলো দিয়েই তৈরি করা হয়েছে। এখানে হচ্ছে খুব সিম্পলি করা হয়েছে, বা পার্টস যেগুলো যেহেতু সিম্পল সিম্পল আকারে তৈরি করা হয়েছে, আর ওইগুলা হচ্ছে অনেক বড়, অনেক কমপ্লেক্স, তো বারবার ব্যবহার করতে হয়েছে। অবশ্যই কমপ্লেক্স মডেলিং করার জন্য অনেক বেশি প্র্যাকটিস দরকার পড়ে, অনেক কঠিন ওগুলা, অনেক কনসেন্ট্রেশনের দরকার পড়ে। তো আমরা হচ্ছে আমাদের কাজে যাই। হার্ড সারফেস মডেলিং এর জন্য শুরুতেই যে জিনিসটা করতে হবে, আচ্ছা সরি, প্রথমে ওপেন করলেন, ওপেন করার পরপরই আমরা দেখতে পাচ্ছি হচ্ছে আমাদের কিউব স্ক্রিনকাস্ট এডিট, where's my screencast key? Sorry. Uh, uh, সরি, আমি আমার স্ক্রিনকাস্ট কি খুঁজে পাচ্ছি না, যে হচ্ছে এটা, সরি। আচ্ছা যাকে আমরা কাজে ফেরত আসি। Transfer. No, আমি স্ক্রিনকাস্ট কি খুঁজতেছিলাম, সেটা পাওয়া যাচ্ছে না এই মুহূর্তে। আচ্ছা যাকে আমরা হচ্ছে আমাদের কিউব বাদে বাকি যা আছে, ক্যামেরা এবং একটা হচ্ছে লাইট সোর্স, সেটাকে ডিলিট করে দিলাম। তো হার্ড সারফেস মডেলিং এর জন্য মূলত যে জিনিসটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে আমাদের বুলিয়ান টুলস বা বুল টুল, যেটাকে আমরা বলি। বুল টুল দিয়ে হচ্ছে মানে বুলিয়ানের যে অপারেশন গুলা, ইন্টারসেক্ট, ডিফারেন্স এবং ইউনিয়ন, মূলত এই তিনটা কাজই হচ্ছে বুলিয়ান দিয়ে করা হয়। তো তবে হার্ড সারফেস মডেলিং এর জন্য আরো অনেক অ্যাড অন আছে, যেমন হার্ড অপস, বক্স কাটার, তারপরে হচ্ছে মেশ মেশ মেশিন, এই টাইপের আরো অনেক স্পেশালাইজড কিছু হচ্ছে আছে, অ্যাড অন আছে। বাট সকল অ্যাডনই কিন্তু দিন শেষে হচ্ছে বুলিয়ান টুলস গুলাই ব্যবহার করে। মানে ওই অ্যাডন গুলোকে তৈরি করা হয়েছে হচ্ছে বুলিয়ান টুল গুলাকে বেটার ওয়েতে ব্যবহার করার জন্য এবং খুব দ্রুত ব্যবহার করার জন্য। এই কারণে আমরা মূলত হচ্ছে বুলিয়ান টুল দিয়েই করব। আবার অনেকগুলো অ্যাডন আছে যেগুলো হচ্ছে পেইড, সেগুলা ফ্রিতে আপনি পাবেন না। মোস্ট অফ দেম আর পেইড অ্যাডনস। সো পেইড অ্যাডন কারণ সবাই হয়তো ব্যবহার করবেন না, যারা শুধুমাত্র হচ্ছে অনেক বেশি কাজ করতে চান বা প্রফেশনালি কাজ করেন, তারা হচ্ছে পেইড অ্যাড অন ইউজ করেন। সো যারা হচ্ছে নর্মালি কাজ করতে যাচ্ছেন বা শখের বসে শিখছেন, তাদের জন্য বুল টুলই হচ্ছে বেস্ট অপশন। এই জন্য আমরা হচ্ছে বুলিয়ান টুল গুলাই হচ্ছে দেখবো। তো বুলিয়ান টুল হচ্ছে আহ কোথায় বুলিয়ান টুল ব্যবহার করার জন্য যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে যে প্রথমেই যাবেন হচ্ছে আমাদের এডিট অপশনে যাবেন, একদম শুরুতে একদম উপরে উপরে বামে যে এডিট বাটনটা আছে, সেই এডিট অপশনে গিয়ে হচ্ছে যদি প্রিফারেন্সে যান, এটা হচ্ছে আমাদের প্রিফারেন্স প্যানেল। এই প্যানেলে অ্যাড অন সেকশনে যাবেন। অ্যাড অন সেকশনে গিয়ে এখানে লিখবেন বুল। বুল লিখলেই হচ্ছে বুল টুল নামক একটা অপশন আসবে। এটা হয়তো অ্যাক্টিভেট করা নাই সবার, মানে বাই ডিফল্ট এটা ডিসেবল করা আছে। এটাকে এনাবল বা হচ্ছে অ্যাক্টিভেট আপনাকে করে নিতে হবে। এটার জন্য জাস্ট পাশে একটা এই যে আমি এখন হচ্ছে ডিসেবল করে দিছি, এটাকে যদি আমি পাশে ক্লিক করি তাহলে হচ্ছে আমার বুল টুলটা অ্যাড হয়ে গেল, বুল টুলটা অ্যাক্টিভেট হয়ে গেল, আর কিছুই করা লাগবে না। এই অংশটুকু হচ্ছে আপনারা করবেন, করার সঙ্গে সঙ্গে করার পরই হচ্ছে প্রিফারেন্স যদি কেটে দেন সমস্যা নেই, অটোমেটিক সেভ হয়ে যাবে। এরপরে হচ্ছে যে প্যানেল আছে, কিবোর্ডের হচ্ছে এন প্রেস করেন। এন প্রেস করলে
হচ্ছে কিছু ই পাবেন এই পাশে, আমি হচ্ছে দেখাই, এইগুলা এইগুলা হচ্ছে কিছু অপশন পাবেন। তো এইখানে যে এডিট অপশনটা আছে, এখানে অনেকগুলো আইটেম আছে, অনেকগুলো অপশন আছে, আইটেম, টুল, ভিউ, ক্রিয়েট, এরকম। এইগুলোর ভিতরে এডিট যে অপশনটা আছে, সেই এডিট অপশনটাতে গেলে হচ্ছে আপনারা বুল টুলটা দেখতে পারবেন। এই বুল টুলটা হচ্ছে মিনিমাইজ করা। এই বুল টুলের উপরে ক্লিক করলে হচ্ছে এটা আপনি এখন দেখতে পারবেন যে বুল টুলে কতগুলা ফাংশন আছে। এখানে মূলত 4টা ফাংশন, দুইভাবে ব্যবহার করা যায়, দুইটাই আমরা দেখব। এইগুলাই হচ্ছে এগুলো দিয়ে হচ্ছে আমরা আমাদের মডেলিং এর যে কাজ আছে, সেই মডেলিং এর কাজগুলো হচ্ছে আমরা দেখার চেষ্টা করব, একটা একটা করে আমরা দেখার চেষ্টা করব। এই পর্যন্ত হচ্ছে আপনারা একটু যান, আহ, মানে বুল টুলটা অ্যাক্টিভেট করেন এবং বুল টুলটা নেভিগেট করে বের করার চেষ্টা করেন। এই পর্যন্ত আপনারা যান, 2 থেকে 3 মিনিট সময় আপনারা নেন। তারপরে হচ্ছে আমি হচ্ছে আবার তখন কাজে ফেরত যাব। এই পর্যন্ত সবাই আসেন। হ্যাঁ, বুল টুলটা কোথায় আবার একটু দেখাবেন? আচ্ছা, এটা দেখাবো, ওটা আরেকটু টাইম নেন, সব করে নিক, তারপরে আমি আবার বলতেছি, সমস্যা নেই। ওকে, আমরা ফেরত আসি। এত ছোট কাজে এত সময় নষ্ট করলে আসলে হবে না। আমরা যে কাজটা এখন করব, দেখেন যে বুল টুল হচ্ছে কিভাবে অ্যাক্টিভেট করতে হয় আবার একটু দেখেন। সেটা হচ্ছে এই যে এডিট বাটনে যান, ব্লেন্ডারের বাম পাশে সবার উপরে এডিট যে অপশনটা আছে, এডিটে যাবেন, প্রিফারেন্স, এডিট থেকে প্রেফারেন্স, প্রেফারেন্সে গিয়ে হচ্ছে আপনি অ্যাড অন সেকশনে যাবেন। অন্য কোনো সেকশনে থাকলেও অ্যাড অন সেকশনে যাবেন। সেকশনে যাওয়ার পরে এখানে একটা সার্চ বাটন আছে, সার্চ বাটন হচ্ছে বুল লিখে সার্চ দিবেন। বুল লিখে সার্চ দিলেই হচ্ছে বুল টুল চলে আসবে, সেটাকে ক্লিক করবেন। ক্লিক করলে হচ্ছে এটা অ্যাক্টিভেট হবে এবং এই জিনিসটা পরে নেভিগেট করতে পারবেন হচ্ছে আমাদের যে এডিট, এটা
এই যে বাম পাশে এন প্রেস করেন, আপনারা হচ্ছে এন প্রেস করেন, মানে মাউস কার্সারটা হচ্ছে কোনো একটা জায়গায় 3D ভিউ পোর্টে এনে এন প্রেস করেন, তাহলে হচ্ছে কিছু মেনু আসবে। এই মেনুগুলোর ভেতরে এডিট অপশনে যান। এডিট অপশনে গেলে হচ্ছে বুলটুল পাবেন। বুলটুল এখানে লেখা আসবে, এখান থেকে আপনি বুলটুলের সবগুলা অ্যাক্সেস নিতে পারবেন। আশা করি এই পর্যন্ত সবাই আগাইছেন। এখন যে জিনিসটা আমি করব সেটা হচ্ছে যে তোমাদের হচ্ছে বুলটুল কিভাবে কাজ করে সেটা হচ্ছে আমি আপনাদেরকে দেখাই। প্রথমে হচ্ছে দুইটা অবজেক্ট সিলেক্ট করবেন, লিস্ট দুইটা অবজেক্ট লাগবে বুলটুল কাজ করার জন্য। দুইটা অবজেক্ট সিলেক্ট করলেন, তারপরে এন প্রেস করে বুলটুলে গেলেন। বুলটুলে যাওয়ার পরে হচ্ছে এখানে যে অপশন আছে অটো বুলিয়ান এবং ব্রাশ বুলিয়ান, যে কোনো জায়গায় হচ্ছে ডিফারেন্স ক্লিক করেন। ডিফারেন্স যদি আমি ক্লিক করি, দেখেন একটা পোর্শন কেটে নেওয়া হয়েছে। এই পোর্শনটা কোথায় একটা পোর্শন, এই যে সেকেন্ড যে কিউবটা নিছি আমি, ছোট কিউব, এই ছোট কিউবের একটা পোর্শন হচ্ছে আমাদের বড় কিউবের সাথে বড় কিউবের ভিতরে ঢুকে গেছে। সেই অংশটুকুই হচ্ছে আমরা ডিফারেন্স ক্লিক করে কেটে নিচ্ছি। ওই অংশটুকুই, শুধুমাত্র ওই অংশটুকুই হচ্ছে আমরা ডিফারেন্স ক্লিক করে কেটে নিচ্ছি। ও আচ্ছা, আরেকজন কোশ্চেন করছিলেন যে ওয়ার্ক স্পেসে রোটেট করবেন কিভাবে। সেটা হচ্ছে যে মাউসের যে মিডল বাটন আছে, মিডল বাটনটা দিয়ে হচ্ছে রোটেট করতে পারবেন। মাউসের মিডল বাটন প্রেস করে ধরে রেখে হচ্ছে যেদিকে ঘোরাবেন আপনার হাত সেদিকে হচ্ছে ঘুরবে। ওকে, তো যে অপশনটা আমরা দেখলাম যে যে অংশটুকু যতটুকু অংশ হচ্ছে দুইজন ছোট কিউবের যতটুকু অংশ বড় কিউবের ভেতরে ছিল, সেই অংশটুকু আমরা কেটে নিচ্ছি এখান থেকে। এখন যে জিনিসটা এখন করব সেটা হচ্ছে যে দেখেন, মানে এটা একদম পার্মানেন্ট কাট হয়ে গেছে, একদম পার্মানেন্ট। আপনারা হচ্ছে ট্যাব বাটন ক্লিক করেন, মাউস কিবোর্ডে ট্যাব বাটন ক্লিক করলে হচ্ছে একদম এডিট মোডে আসতে পারবেন। এডিট মোডে আসলে দেখবেন যে এই জিনিসটা একদম পার্মানেন্টলি কাট হয়ে গেছে। এখানে আমি আর মানে যতটুকু কাট হয়েছে এই অংশটুকু আমি আর নড়াচড়া করতে পারবো না, ঠিক আছে? তো সব সময় হয়তো আপনার ডিজায়ারেবল পজিশনে কাটবে না, বা হচ্ছে আপনি পরবর্তীতে এডিট করার একটা অপশন হাতে রাখতে চাচ্ছেন, যে একটা কনসেপ্ট ডিজাইন করতেছেন আপনি ডানে বামে মাঝখানে বা অ্যালাইনমেন্ট ঠিক করে হচ্ছে করতে চাচ্ছিলেন, কিন্তু হয় নাই কোনো কারণে, যেটা হচ্ছে পরবর্তীতে আপনি এডিট করতে চাচ্ছেন। এই কাজে হচ্ছে আমাদের ব্রাশ বুলিয়ানটা দরকার, ঠিক আছে? ব্রাশ বুলিয়ান দরকার আমাদের। তো আমি হচ্ছে কন্ট্রোল জেড প্রেস করে আবার ব্যাক করতেছি। এখন দেখেন দুইটা অবজেক্ট আবার সিলেক্ট করি আমি, দুইটা অবজেক্ট সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে ব্রাশ বুলিয়ানে ক্লিক করি, ব্রাশ বুলিয়ানের যে ডিফারেন্স আছে সেটাতে ক্লিক করি। এখন দেখেন কি হয়েছে, আমাদের বড় কিউবের যে অংশটুকুতে ছোট কিউব দখল করেছিল বা ছেদ করেছিল, সে অংশটুকু কেটে গেছে ঠিকই, কিন্তু আগের বার এই ছোট কিউবটা একেবারে গায়েব হয়ে গেছিল, যেটা এখন হয় নাই, ঠিক আছে? এই কিউবটা হচ্ছে আপনি এখন নাড়াচাড়া করতে পারবেন। যে ছোট কিউবের যে পজিশন সেটা হচ্ছে আমরা এখন নাড়াচাড়া করতে পারবো, যেটা প্রিভিয়াসলি আমরা পারতেছিলাম না। দেখেন হচ্ছে আমার ইচ্ছা হয়েছে আমি হচ্ছে এই কর্নারে নিয়ে আসছি, বা আমার ইচ্ছা হয়েছে আমি হচ্ছে এই জিনিসটাকে আরো নিচে নামিয়ে নিয়ে আসছি। এই যে কাজটা করা পসিবল হচ্ছে, এটা হচ্ছে ব্রাশ বুলিয়ানের কাজ, ঠিক আছে? মানে জিনিসটাকে হচ্ছে আমরা ব্রাশ হিসেবে ব্যবহার করতে পারছি, জিনিসটা এডিট করা যাচ্ছে। অটো বুলিয়ানে দিলে হচ্ছে পার্মানেন্ট ইফেক্ট পড়তেছে, পার্মানেন্টলি সেটা কেটে নেওয়া হচ্ছে, যেটা হচ্ছে এখানেও কাটতেছে, ব্রাশ বুলিয়ানে কাটতেছে না। আমরা জিনিসটা অ্যালাইনমেন্ট বা হচ্ছে পজিশন আমরা চেঞ্জ করতে পারি। এর বাইরেও আমরা কিছু প্রপার্টিজ চেঞ্জ করতে পারি, যেমন ধরেন যে এই যে ছোট কিউবটা আমি নিছিলাম, ছোট কিউবটাকে আমি সিলেক্ট করে ছোট কিউবটাকে আমি এডিট করতে পারবো। ছোট কিউবটাকে হচ্ছে আমি এখন এডিট কিছুটা হলে এডিট করতে পারবো আমার মন মতো। ছোট কিউবটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এজ মুডে গেলাম। এজ মুডে গিয়ে এই যে ভেতরের একদম ভেতরের যেই ইটা আছে, কি বলে এটা, ভেতরের যে এজটা আছে সেই এজটা সিলেক্ট করে
তারপর হচ্ছে আমরা রাইট ক্লিক করলাম, মাউসের রাইট ক্লিক করলাম, তাহলে হচ্ছে আমাদের বেশ কিছু অপশন আছে। এই অপশনের ভেতরে আমরা বেভেল এজ যে অপশনটা, সেই অপশনে ক্লিক করি, ক্লিক করে দেখে বেভেল করি আমরা জিনিসটা। বেভেল করলে এখন দেখেন যে আমাদের যেভাবে হচ্ছে আমরা রাখছিলাম, যেভাবে হচ্ছে আমরা বেভেল করছি, ছোট কিউবটাকে যেভাবে হচ্ছে আমরা বেভেল করছি, সেই অনুসারে বড় কিউবের ওই অংশটা আমাদের কেটে গেছে, বা ওই অনুসারে আমরা কেটে বের করে নিয়ে আসতে পারছি। এটাকে আবার আমরা নড়াচড়া করতে পারি, এটা কোনো আপত্তি নাই আমাদের, এটা নিয়ে কোনো সমস্যা হবে না। চাইলেই হচ্ছে আপনি এটার পজিশন নড়াচড়া করতে পারবেন। এটা হচ্ছে বেভেল টুল। বেভেল টুলের একটা কাজ ডিফারেন্সের। তো এই পর্যন্ত আপনারা একটু আসেন, এই পর্যন্ত কাজটা করেন এবং একটু দ্রুত করার চেষ্টা করেন, কারণ আমাদের আরো বেশ কিছু বাকি আছে। মানে বেভেল টুল এই জিনিসটা হচ্ছে বিগিনার লেভেলে, বিগিনার কোর্সেই ছিল। জাস্ট আমি রিক্যাপ করে নিচ্ছি, কারণ বেশ কিছু পার্সন আমাদের সাথে হচ্ছে নতুন ভাবে অ্যাড হয়েছেন এই কোর্সে, যারা প্রিভিয়াসলি কোর্স করেন নাই। আর হার্ড সারফেস মডেলিং এর জন্য যে বড় বড় যে কিছু অ্যাড অন, স্পেশালাইজড কিছু অ্যাড অন আছে, তারা মূলত এই বেভেল টুলই ব্যবহার করে, জাস্ট বেটার ওয়েতে ব্যবহার করে। সো ওগুলা ওই ওইগুলা কাজ করার জন্য, ওই অ্যাড অন গুলাতে কাজ করার জন্য হচ্ছে বেভেল টুল কিভাবে কাজ করে বা বেভেল ফাংশন গুলা কিভাবে এক্সিকিউট হয় সেটা বোঝাটা জরুরি। সো আপনারা 5 মিনিট হচ্ছে কাজ করেন, আমরা আবার ব্যাক করবো কিছুক্ষণ পরে। আচ্ছা, আমি এই মুহূর্তে হচ্ছে কোশ্চেন নিচ্ছি না, সো দুঃখিত, কোশ্চেন গুলো একটু পরে করি, বা হচ্ছে চ্যাট বক্সে লিখে দিন, তাহলে সুবিধা হবে।
ওকে, ফেরত আসি আমরা। তো অনেকেই অনেক কোশ্চেন দেখা যাচ্ছে। ওকে ভাইয়া, আমি যদি ছোট কিউবের থেকে অংশ কেটে নিতে চাই তখন কি করব? এই ছোট কিউবটার উপরে আর তেমন কোনো অপারেশন করতে পারবেন না, কারণ হচ্ছে এই ছোট কিউবটা ফাইনাল আউটপুটে আর আসবে না। মানে আমরা দেখেন এখানে একটা অপশন আছে, অ্যাপ্লাই ব্রাশ। সো আপনাকে অ্যাপ্লাই করতেই হবে, কোনো না কোনো এক সময় আপনাকে অ্যাপ্লাই করতে হবে। এই ছোট কিউবটার উপরে আর তেমন কোনো অপারেশন করে লাভ নেই, এটা থাকবে না। অ্যাপ্লাই করলে, আমি যদি অ্যাপ্লাই ক্লিক করি তাহলে হচ্ছে কেটে চলে গেল এবং ছোট কিউবটা হচ্ছে মোটামুটি শেষ, ওর ফাংশন শেষ। ওখানে ফাইনাল আউটপুটে শুধুমাত্র আমরা এই অংশটুকু দেখতে পারবো, ওই ছোট কিউবটা আর দেখতে পারবো না। ওকে, বেভেলটা স্মুথ বা রাউন্ড হলো না। বেভেল স্মুথ বা রাউন্ড, আচ্ছা আমি তাও দেখাই, যদিও সময় নষ্ট হবে। দেখেন একটা এজকে যখন বেভেল করবেন সেটা হচ্ছে যে আগে হচ্ছে এডিট মোডে যাবেন, এডিট মোডে গিয়ে যে কোনো একটা এজ সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে হচ্ছে রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করলে হচ্ছে অনেকগুলো অপশন আসবে, অপশনগুলোর ভিতরে একটা হচ্ছে বেভেল এজ। এই বেভেল এজে ক্লিক করলে তারপরে হচ্ছে বাইরের দিকে টানবেন। আপনি হয়তো এভাবে দেখতে পারবেন, দেখবেন প্রথমে। তারপরে হচ্ছে মাউস এর যে মিডল বাটনটা আছে, মিডল বাটনটা হচ্ছে ঘোরাবেন। ঘোরালে হচ্ছে যে স্মুথ হবে। যত বেশি ঘোরাবেন তত বেশি এজ অ্যাড হইতে থাকবে, তত বেশি স্মুথ হবে। দিস ইজ হাউ ইউ স্মুথ দ্য বেভেলস। এবং এই বেভেলের অনেক কাজ আসবে আমাদের হার্ড সারফেস মডেলিং এর ক্ষেত্রে। সো আমরা দেখব, অনেক কাজ দেখবো বেভেলের। ওকে, এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে যে একটা কিউব নেই, কিউব নিয়ে সেটাকে হচ্ছে একটু চিকন বানাই। ট্রান্সফরমেশন, ওকে, মোটামুটি এরকমই একটা শেপ থাকুক, সমস্যা নেই। আমরা তো জাস্ট ডেমনস্ট্রেশন পারপোজে জিনিসগুলো দেখতেছি। তো এখন যে কাজটা করব সেটা হচ্ছে যে শিফট এ, আচ্ছা, নতুন অবজেক্ট অ্যাড করার ফাংশন হচ্ছে শিফট এ। শিফট চেপে ধরে এ প্রেস করবেন, তাহলে হচ্ছে এই অ্যাড মেনুটা আসবে। অ্যাড মেনু থেকে হচ্ছে মেশ অপশনে যান, মেশ অপশনে গিয়ে সিলিন্ডার অ্যাড করেন। মেশ অপশনে গিয়ে সিলিন্ডার অ্যাড করেন এবং সিলিন্ডারের কিছু প্রপার্টিস আছে, অ্যাড সিলিন্ডার। এখানে ব্লেন্ডারের বাম পাশে একদম নিচের দিকে অ্যাড সিলিন্ডার একটা অপশন আছে, সেই অপশনে ক্লিক করলে হচ্ছে দেখতে পারবেন এখানে ভার্টিসিস দেখতে পাবেন 32 লেখা আছে। এটা যথেষ্ট বড়, এতগুলা ভার্টিসিস নিয়ে আমি কাজ করব না। আমি হচ্ছে 16 দিলাম, অর্ধেক বানিয়ে নিলাম। হ্যাঁ, জাস্ট আমার কাজের সুবিধার জন্য। এটা এটা যে করতেই হবে এরকম কোনো নিয়ম না, জাস্ট আমার কাজের সুবিধার জন্য হচ্ছে আমি জিনিসটা করলাম। তো এখন যে কাজটা করব সেটা হচ্ছে যে এনশিওর করব যে আমার যেই সিলিন্ডারটা সেটা হচ্ছে একদম ছেদ করে থ্রু অ্যান্ড থ্রু চলে যাচ্ছে আমাদের এই কিউব বা হচ্ছে এই রেক্টাঙ্গেলের ভিতর দিয়ে। মানে আমি হচ্ছে একটা পাত থেকে, এটা ধরে নেন যে আমি একটা লোহার পাত থেকে আমি একটা গোলাকারের অংশ কেটে নিব। ঠিক আছে, একটা লোহার পাত থেকে আমি একটা গোলাকার অংশ কেটে নিব। সো লোহার পাত এবং গোলাকার অংশ সিলেক্ট করলাম দুটা। সিলেক্ট করার পরে আমি হচ্ছে ব্রাশ সরি উল্টা করছি, ব্রাশ বুলিয়ান ক্লিক করলাম। ব্রাশ বুলিয়ান ক্লিক করলে কি দেখতে পাচ্ছি, আমার হচ্ছে এখানে তৈরি হয়েছে, মানে গোলাকার ভাবে এটা কেটে নেওয়া হয়েছে। ঠিক আছে, তো গোলাকার ভাবে কেটে নেওয়া হয়েছে, ঠিক আছে। তারপর হচ্ছে অ্যাপ্লাই করলাম, মানে আমি আমার পজিশন নিয়ে হ্যাপি, আমার এই গোলাকারটা কোথায় থাকবার উচিত সেটা নিয়ে আমি হ্যাপি। সো আমি এখানেই রাখবো এবং হচ্ছে অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করার হচ্ছে এই ছোট যেটা নিয়েছিলাম কিউব, বা হচ্ছে ওটা কিউব আকারেই সবসময় দেখাবে আপনাকে, কিন্তু আপনি নিয়েছিলেন সিলিন্ডার, তো ওইটাকে আমি হচ্ছে ডিলিট করে দিলাম। এখন যে কাজটা করব আমি সেটা হচ্ছে গিয়ে বেভেল করব। ঠিক আছে,
সেটা হচ্ছে যে বেভেল করব, সম্পূর্ণ জিনিসটা আমি বেভেল করব। একটা এজ বা হচ্ছে একটা অংশ আমি বেভেল করব না, সম্পূর্ণ অংশটা আমি বেভেল করার ট্রাই করব। সেটা হচ্ছে যে আমি মডিফায়ার প্যানেলে যাব। মডিফায়ার প্যানেল হচ্ছে এই যে ডান পাশের যে প্যানেলটা আছে, এটা হচ্ছে প্রপার্টিস প্যানেল। এই প্রপার্টিস প্যানেলে রেঞ্জ, রেঞ্জের মতো একটা একটা সিম্বল দেওয়া আছে। এটার উপরে মাউস ধরলে এখানে আসবে মডিফায়ার প্রপার্টিস লেখা আসবে। সো এই মডিফায়ার প্রপার্টিজে যে অ্যাড মডিফায়ার অপশনে যান, অ্যাড মডিফায়ার অপশন থেকে হচ্ছে বেভেল ক্লিক করেন। বেভেল ক্লিক করলে হচ্ছে আপনি এই যে খুব স্মুথ একটা বেভেল দেখতে পাচ্ছেন। কিন্তু কিছু বিষয়ে একটু ঝামেলা হয়েছে, যে দেখেন এখানে বেভেল বেশি হয়েছে বা অন্য জায়গায় হয় নাই, এরকম কিছু ঘটনা ঘটছে। এইটা সলভ করার একটা ওয়ে হচ্ছে যে আমাদের যে স্কেল, স্কেলটা হচ্ছে অ্যাপ্লাই করতে হবে। মানে ব্লেন্ডারকে বলতে হবে যে এই যে কিউবটা আমরা নিছিলাম, কিউবটা কিন্তু এরকম দেখা যাচ্ছিল না, ঠিক আছে তাই না? আমরা তো নিছিলাম কিউব আকারে। তো এখন যে কাজটা করব সেটা হচ্ছে যে ব্লেন্ডারকে বোঝাবো যে এইটাই হচ্ছে ডিফল্ট স্টেট, ডিফল্ট শেপ অ্যান্ড সাইজ। এটার জন্য করবো হচ্ছে কন্ট্রোল এ। কন্ট্রোল এ প্রেস করলে অ্যাপ্লাই একটা প্যানেল আসবে। সেটা আসার পরে অল ট্রান্সফর্মস এটা ক্লিক করবেন। ক্লিক করলে হচ্ছে মানে কিছুটা ইমপ্রুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি। সব জায়গায় বেভেল অ্যাপ্লাই হচ্ছে, কিন্তু অনেক বেশি পরিমাণ বেভেল অ্যাপ্লাই হচ্ছে। সো আমরা এটাকে হচ্ছে কমায় দিব। এই যে অ্যামাউন্ট যেটা আছে সেই অ্যামাউন্টটা হচ্ছে 0.1 ছিল, এটাকে 0.02 বা 0.3 বা সরি 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 0.02 বানিয়ে দেন। তাহলে হচ্ছে দেখবেন মোটামুটি একটা ভালো একটা বেভেল আমরা পাইছি, ঠিক আছে? এবং আমরা হচ্ছে আমাদের হার্ড সারফেস মডেলিং এর ক্ষেত্রে হচ্ছে খুব বারবার আমরা হচ্ছে এই বেভেল মডিফায়ারটা ব্যবহার করব। কারণ বেভেল হার্ড সারফেস মডেলিং এর একটা কি বলবো একটা এসেনশিয়াল পার্ট, বেভেলের কাজটা। এবং হচ্ছে খুব স্মার্ট এবং হচ্ছে ইফেক্টিভ ওয়েতে বেভেল যদি ব্যবহার করা যায়, তাহলে আমাদের রোবোটিক ডিজাইন বা হার্ড সারফেস মডেলিং ডিজাইনটা হচ্ছে খুবই সুন্দর আউটপুট নিয়ে আসে। দেখেন প্রিভিয়াস যে এটা ছিল বেভেল বাদে, বেভেল বাদে যখন দেখা যাচ্ছে, এটার থেকে এই বেভেল দেওয়ার পরে মডেলটা এমনিতেই সুন্দর দেখা যাচ্ছে। এটার জন্যই হচ্ছে আমরা বেভেল মডিফায়ারটা ব্যবহার করে থাকি, ঠিক আছে? তো আপনারা হচ্ছে এই পর্যন্ত আসেন, এটা করেন মানে একটা সিলিন্ডার নিয়ে একটা কিউবকে হচ্ছে একটা রেক্টাঙ্গেলের একটা ফর্ম দেন। তারপর একটা সিলিন্ডার নিয়ে সিলিন্ডারের ওই বৃত্তাকার অংশটুকু আমাদের এই প্যানেল থেকে, সরি এই কিউব রেক্টাঙ্গেল থেকে কেটে নেন। আর হচ্ছে তারপরে বেভেল অ্যাপ্লাই করেন। কেটে নেওয়ার পরে বেভেল অ্যাপ্লাই করবেন মডিফায়ার দিয়ে। ম্যানুয়ালি আপনি হচ্ছে অ্যাড করবেন না, মডিফায়ার দিয়ে অ্যাড করবেন। আমি হচ্ছে আমার মডিফায়ারের যে এটা আছে, সংখ্যাগুলো আছে, সেগুলো হচ্ছে আমি শো করি আপনাদের। এই অংশ অনুসারে হচ্ছে আপনারা ব্যবহার করতে পারবেন। ওকে, সো আপনারা এই পর্যন্ত একটু আসেন, কিছুক্ষণ সময় নেন কাজ করার জন্য, 5 মিনিট সময় নেন, তারপর আমরা হচ্ছে আবার ব্যাক করতেছি। আচ্ছা দুঃখিত, আমার হয়তো নেটওয়ার্কে একটু প্রবলেম হচ্ছে। আসলে এই ব্যাপারে তো আমার কিছু করার নাই, একেবারেই দুঃখিত। তবে আমার পিসি স্লো হচ্ছে না, কারণ আমি আমার ভিউ পোর্টে ঠিকই দেখতে পাচ্ছি। সো পিসিতে প্রবলেম হচ্ছে না, নেটওয়ার্কে একটু প্রবলেম হচ্ছে।
ওকে, আমরা ফেরত আসি তাহলে। তো এই পর্যন্ত যে কাজটা করলাম আমরা সেটা হচ্ছে যে বুলিয়ান টুল ব্যবহার করে আমরা একটা সারফেস থেকে আর একটা অংশ কেটে নিলাম। এখন যে কাজটা এখন দেখবেন যে আহ, আমরা যদি হচ্ছে আমাদের এই প্যানেলটা সিলেক্ট করা অবস্থায় যদি রাইট ক্লিক করি, হ্যাঁ, প্যানেলটা সিলেক্ট করা অবস্থায় যদি রাইট ক্লিক করি, তাহলে হচ্ছে শেড স্মুথ নামক একটা অপশন আসে। আমি যদি শেড স্মুথ বাটন ক্লিক করি, তাহলে দেখেন যে আমাদের যে মডেলটা ছিল সেটা কিছুটা হচ্ছে ডিফর্ম হয়ে যাচ্ছে বা কিছুটা গ্লিচ তৈরি হয়েছে। এই গ্লিচটা মানে এই শেড স্মুথ এই জিনিসটা অনেক ব্যবহার করতে হবে আমাদের কাছে। তো এই জিনিসটা রিমুভ করার জন্য হচ্ছে মূলত যে কাজটা করবেন সেটা হচ্ছে যে এটা সিলেক্ট থাকা অবস্থায় হচ্ছে আমাদের প্রপার্টিস প্যানেলে এই যে সবুজ একটা বাটন আছে, সেটা হচ্ছে অবজেক্ট ডাটা প্রপার্টিস। অবজেক্ট ডাটা প্রপার্টিসে যাবেন, যাওয়ার পরে যাওয়ার পরেই দেখবেন নরমালস নামক একটা অপশন আছে। সেই নরমালসে ক্লিক করবেন এবং নরমালসে অটো স্মুথ এই অপশনটা ডিসেবল করে রাখা, এই অপশনটা ক্লিক করবেন। তাহলেই হচ্ছে যে মোস্ট অফ দ্য কেস প্রবলেম সলভ হয়ে যাবে। যদিও আমার প্রবলেম সলভ হয় নাই, তাহলে যদি সলভ না হয়, যদি সলভ হয় তাহলে তো হলেই, যদি সলভ না হয় তাহলে হচ্ছে এই যে এখানে যে এটা আছে কৌণিক যে দূরত্বটা আছে, কৌণিক দূরত্ব নিয়ে হচ্ছে কাজ করবেন। দেখেন আমার মোটামুটি এই 12.5 ডিগ্রিতে হচ্ছে আমার সলভ হয়ে গেছে আমার প্রবলেমটা। কারণ বাই ডিফল্ট 30 ডিগ্রি দেয়া থাকে, অনেক ক্ষেত্রেই এই কাজটা হয়ে যায়। যদি না হয় তখন হচ্ছে এই অংশটা আপনারা এই কৌণিক যে দূরত্বটা আছে অটো স্মুথের কৌণিক দূরত্ব, এটা হচ্ছে নিয়ে একটু আহ ওঠানামা করাবেন। আমার মোটামুটি 12.5 ডিগ্রির কাছে এসে স্মুথ হয়ে গেছে। এখন এই মুহূর্তে আমার মডেলটা একই সাথে স্মুথ এবং বেভেলড অবস্থায় আছে। ওকে, ইয়েস। হ্যাঁ, এখন এই অ্যাঙ্গেলটা আপনার আসলে নির্ভর করবে হচ্ছে যে আপনার শেপ অ্যান্ড সাইজের উপরে। আমার এই শেপ অ্যান্ড সাইজ অনুসারে 12.5 ডিগ্রিতে হয়ে গেছে, আপনার হয়তো ভিন্ন কিছু হবে। এটা নিয়ে আসলে অত বেশি কি বলে প্যানিক হওয়ার কোনো বিষয় না। এক্সাক্ট আমার অনুসারে যে হইতে হবে সেটাও না, হবে না সবসময়, আপনার অনুসারে আপনারটা হবে। যাকগে, আপাতত আমি হচ্ছে স্মুথ বাটনটা কেটে দিচ্ছি। এখন যে কাজটা করব সেটা হচ্ছে গিয়ে আমি আরেকটা সিলিন্ডার অ্যাড করব। কোথায় সিলিন্ডার, সরি, আরেকটা সিলিন্ডার অ্যাড করব ছোটগুলি। হ্যাঁ, আরেকটা সিলিন্ডার কোথায় অ্যাড করি, এই সিলিন্ডারের কাছাকাছি একটা হচ্ছে আর একটা সিলিন্ডার অ্যাড করি আমি, ছোট সিলিন্ডার অ্যাড করলে আমি যদি হচ্ছে এখন তারপরে যাব বুল টুলে গিয়ে ব্রাশ ডিফারেন্স অ্যাপ্লাই করলাম। আমার কাজটা মোটামুটি মানে যেই আরেকটা ছিদ্র করার, আমার লোহার পাতে আরেকটা ছিদ্র করার বা হচ্ছে আমার যেই এটা ছিল আহ, যে সিলিন্ডার নেওয়ার কথা ছিল সেটা নিলাম, কিন্তু অনেক বড় একটা ঝামেলা দেখা যাচ্ছে, অনেক বড় একটা গ্লিচ তৈরি হয়েছে এখানে। ঠিক আছে, এখন এই গ্লিচটা সবসময় তৈরি হবে বা ফ্রিকুয়েন্টলি তৈরি হবে। এই গ্লিচটা কিভাবে হচ্ছে আপনারা হ্যান্ডেল করবেন সেই জিনিসটা হচ্ছে আমরা দেখব। ঠিক আছে, তো হচ্ছে অ্যাপ্লাই। ওকে, জাস্ট আচ্ছা, ভ্যানিশ হয় নাই, এখনো গ্লিচ অবস্থাতেই আছে। মানে গ্লিচটা কমে গেছে কিন্তু গ্লিচ আমি দেখতে পাচ্ছি এখনো। ঠিক আছে, দেখেন আপনারাও হয়তো হয়তো স্ক্রিনে দেখা যাবে না, নেটওয়ার্ক এমনিতেই প্রবলেম হচ্ছে, কিন্তু গ্লিচটা রয়ে গেছে। একেবারে স্মুথ সারফেস আর নাই আমার এই লোহার পাতটা। তো
তো এখন আমি যদি হচ্ছে এডিট মোডে যাই, এডিট মোডে গিয়ে দেখেন যে এরা ওয়েল কানেক্টেড না। এই যে গ্লিচ যে তৈরি হয়েছে, গ্লিচ তৈরি হওয়ার পেছনে কারণ হচ্ছে যে আমাদের এই যে সিলিন্ডারটা ছিল, মানে ছোট যে সিলিন্ডারটা নিয়েছিলাম, এই সিলিন্ডারটা আমাদের মূল যে অবজেক্ট, আমাদের রেক্টাঙ্গল, এই রেক্টাঙ্গলের সাথে না, কি বলে, ওয়েল কানেক্টেড না। সো এই কানেকশন এখন হচ্ছে আমাদের কাজটা হবে, মানে এই গ্লিচটা দূর করার জন্য আমাদেরকে এটা করতে হবে যে এই ছোট সিলিন্ডারের সাথে বাকি অংশের গুলোর হচ্ছে একটা বেটার কানেকশন জুড়াই দিতে হবে। বেটার কানেকশন এখন কিভাবে জুড়ে দেওয়া পসিবল, সেটা হচ্ছে যে আমরা লুপ কাট ব্যবহার করব, নতুন এজ তৈরি করব। কন্ট্রোল আর প্রেস করে, সরি কন্ট্রোল আর প্রেস করা যাচ্ছে না এই মুহূর্তে, কন্ট্রোল আর প্রেস করা আসলে লাভ হচ্ছে না, কারণ এখানে এনগন তৈরি হয়েছে। এনগন তৈরি হওয়ার কারণে আমাদের কন্ট্রোল আর অংশটা কাজ করতেছে না। এখন যে কাজটা তাহলে আমাকে করতে হবে সেটা হচ্ছে যে ম্যানুয়ালি হচ্ছে এজ বসাইতে হবে। ঠিক আছে, ম্যানুয়ালি আমি কিছু এজ বসাই। এখানে ম্যানুয়ালি এজ বসানোর নিয়ম হচ্ছে যে এডিট মোডে যাবেন, তারপরে নাইফ টুল ব্যবহার করে হচ্ছে কাটতে হবে। আপনি কে প্রেস করলে, এডিট মোডে থাকা অবস্থায় কে প্রেস করলে নাইফ টুলটা আসবে। নাইফ টুল আসার পরই হচ্ছে আপনি যেটা করবেন যে সি প্রেস করবেন। সি প্রেস করলে, সি প্রেস করে যদি আমি কাটতে থাকি তাহলে হচ্ছে একদম স্ট্রেট লাইনে কাটবে। লাইনে কাটার পরে, স্ট্রেট লাইনে কাটার পরে জেড বাটন ক্লিক করবেন, জেড। তাহলে হচ্ছে আমরা আমাদের মডেলের যে অংশটা দেখতে পাচ্ছি না, পেছনে চলে গেছে, সেই অংশটাও এখন কেটে ফেলছি আমরা। কেটে ফেলার পরে ইন্টার প্রেস করবেন, ইন্টার, কিবোর্ডের ইন্টার বাটন ক্লিক করলে আমাদের হচ্ছে এটা, এই কাটটা হচ্ছে প্রেস হয়ে গেছে। দেখেন এই কাটটা খুব সুন্দর মতো প্রেস হয়ে গেছে, যদিও হচ্ছে ওকে কিছুটা ভুল করছি আমি। প্রেস করে ওকে, সরি আমি হচ্ছে পিছন দিকে নিতে পারছি না ফর সাম রিজন। যাকে দেখেন যে এই যে নতুন একটা তৈরি হয়েছে, আমাদের নতুন একটা এজ তৈরি হয়েছে, যেটা হচ্ছে আমাদের যে আর্ট, যে গ্লিচটা তৈরি হয়েছিল সেটা কিছুটা সলভ করতে পারছে, তবে বেস্ট সলিউশনটা আমাদের আসে নাই। এই সলিউশনটা আনার জন্য হচ্ছে এই যে আমি একটা কাজ বারবার করতেছিলাম, যে কোন একটা নেয়ার পরপরই, কোন একটা কাটার বা হচ্ছে আমাদের সিলিন্ডারটা নেওয়ার পরপরই আমি অ্যাপ্লাই করে ফেলতেছিলাম। ঠিক আছে, এই অ্যাপ্লাইটা হচ্ছে একটু পরে করতে হবে। এই কারণে হচ্ছে অটো বুলিয়ান, ফার্স্টে অটো বুলিয়ান ব্যবহার না করে ব্রাশ বুলিয়ান ব্যবহার করা হয়, যাতে করে হচ্ছে আমি আরো এডিট করার অপশনটা আমার হাতে থাকে। আমি যে বারবার আহ, মানে ব্রাশ বুলিয়ান ব্যবহার করে অ্যাপ্লাই করে ফেলতেছিলাম, এটা বেস্ট প্র্যাকটিস না। ঠিক আছে, হচ্ছে এখন হচ্ছে আমি এই কাজটা আপনাদেরকে আবার দেখাই, দেখেন তাহলে হচ্ছে আপনি বুঝতে পারবেন। যে এই যে একটা আমি কিউব নিলাম, কিউব নেওয়ার পরে সিলিন্ডার অ্যাড করি, সিলিন্ডার, সিলিন্ডার, সব সময় যে একদম থ্রু অ্যান্ড থ্রু কাটতে হবে সিলিন্ডার দিয়ে তাও কিন্তু না। আমরা কিন্তু সিলিন্ডার জাস্ট
মানে সামান্য অংশ কেটে নেওয়ার জন্য ব্যবহার করতে পারি। থ্রু অ্যান্ড থ্রু কাটতে হবে সবসময়, এটা কোনো মানে এক্সাক্ট কোনো নিয়ম না। যাকে এই যে আমি একটা অংশ কেটে নিছি এখানে, এটা থাকুক। এই অংশ মানে পরবর্তী যে সিলিন্ডারটা অ্যাড করছি আমি, সেটা হচ্ছে আমি হাইড করে রাখলাম আপাতত, সেটা নিয়ে আমি কোনো কাজ করব না। আবারও হচ্ছে আমি আর একটা সিলিন্ডার অ্যাড করি। আর একটা সিলিন্ডার অ্যাড করি। ওয়্যারফ্রেম মোডে কাজ করতে সুবিধা হয়। এই বরাবর হচ্ছে মনে করেন যে আমি বসায় দিই। আচ্ছা, বসানোর আগে হচ্ছে দেখেন, বসানোর আগে দেখেন যে স্মুথ যদি করি, বসানোর ছোট সিলিন্ডারটা বসানোর আগে আমরা একটা জিনিস দেখে নেই যে আমাদের বড় সিলিন্ডারটা যখন ব্যবহার করছি, দেখেন যে আমাদের ইটা যে হয়েছে, যে বড় যে একটা সিলিন্ডার নিয়েছিলাম, সেই সিলিন্ডারটার কারণে কিন্তু প্রচুর গ্লিচ বা আর্টিফ্যাক্ট তৈরি হয়েছে, ঠিক না? এটাকেও কিন্তু দূর করতে হবে। এটাকে দূর করার ওই কারণটা প্রিভিয়াস কারণের মতোই, যে আমাদের হচ্ছে মানে বেস্ট কানেকশনটা পাই নাই। আমাদের যে সিলিন্ডারটা আমরা নিয়েছিলাম, সেই সিলিন্ডারটা আমাদের কিউবের সাথে বেস্ট কানেকশনটা পাই নাই। এই কারণেই হচ্ছে আমাদের গ্লিচটা রয়ে যাচ্ছে। তো আমরা এখন এখন কিন্তু আমাদের একটা সুবিধা আছে, আমরা কিন্তু ব্যবহার করছি, ব্রাশ বুলিয়ান ব্যবহার করছি, আমরা কিন্তু এটাকে একদম পার্মানেন্ট করে ফেলি নাই, ঠিক না? তো পার্মানেন্ট যেহেতু করি নাই, যেহেতু আমাদের ব্রাশ বুলিয়ান আছে, তার মানে আমরা আমাদের যে অরিজিনাল কিউব, সেটার উপরে এখন আমরা হচ্ছে করতে পারবো। সরি, নর্মাল দিলে আসলে হয়ে যাচ্ছে। আমি নিজেই নিজে একটু আগে বলে নিজেই ভুলে গেছি এই ফাংশনটা ইউজ করতে। আচ্ছা, sorry। তবে এটা যদি হচ্ছে নর্মাল, যদি আমি কানেকশন না দিতাম, নর্মাল যদি ফিক্স না করতাম, তাহলে হচ্ছে প্রচুর পরিমাণ গ্লিচ দেখা যাচ্ছিল। আচ্ছা, যাই হোক। তবে এই অংশটা যদি নর্মাল যদি আমি স্মুথ নাও করি, তাহলে হচ্ছে সলভ করার একটা অপশন হচ্ছে যে এই বরাবর একটা লুপ কাট নিলে দেখেন যে অনেকাংশেই হচ্ছে কমে গেছে, মানে এখন সম্পূর্ণটাতে নাই। এখন একটা পার্টে, এই দুইটা পার্টে হচ্ছে ফিক্স হয়ে গেছে, কিন্তু এই নিচের পার্টটাতে এখনো ফিক্স হয় নাই। সো এখানে আর একটা লুপ কাট আমরা নিতে পারি। লুপ কাট নিয়ে যদি হচ্ছে এখানে বসাই, তাহলে দেখেন আস্তে আস্তে কমে আসতেছে আমাদের আর্টিফ্যাক্ট গুলা। এভাবে হচ্ছে ধীরে ধীরে সলিউশন করা যায়। তবে সবার আগে যে জিনিসটা করবেন সেটা হচ্ছে যে অটো স্মুথ দিয়ে রাখবেন, তাহলে হচ্ছে সলিউশনটা হয়ে যাওয়ার কথা। তারপর হচ্ছে ছোট কিউবটা আমি নেই, ছোট কিউবটা হচ্ছে ডিফারেন্স দিই। ডিফারেন্স দিলে হচ্ছে আমাদের এই যে এই অংশগুলো ক্রিয়েট হয়ে যাচ্ছে। এভাবে হচ্ছে আমাদের করা পসিবল। এখন সবসময় যে আপনি হচ্ছে নিবেন, কিউব নিবেন বা হচ্ছে সিলিন্ডার নিবেন তা কিন্তু না, আপনাকে অন্য শেপও নিতে হইতে পারে। অন্য শেপ হচ্ছে কিভাবে নিবেন সেটা হচ্ছে আমি একটু দেখাই, বা হচ্ছে প্র্যাকটিক্যালি বা হচ্ছে চেনা পরিচিত একটা শেপ এখন আমি কাটি। এটাকে একটু অ্যাডজাস্ট করি, আমি এটা সাইজ অ্যাডজাস্ট করে নেই, মোটামুটি এরকম একটা সাইজ রাখলাম। এখন শিফট এ প্রেস করে মেশে যাবেন, মেশে গিয়ে হচ্ছে সার্কেল নিবেন, মেশে গিয়ে সার্কেল নিবেন। সার্কেলে এখানে 32টা আছে, ভার্টিসিস আছে, এতগুলোর আমাদের দরকার নেই, আমরা 16টা নিব। 16টা নিয়ে আপাতত কাজ করব। এটা ভেতরে ছিল, এটাকে উপরে নিয়ে আসলাম। এখন এখানে হচ্ছে আমার 16টা ভার্টিসিস আছে।
ষোলোটা ভার্টিসিস। এখন যে কাজ, এটাকে এডিট মোডে যাই, এডিট মোডে হচ্ছে ভার্টিসিস ক্লিক করি। ভার্টিসিস ক্লিক করার পরে 7 প্রেস করে হচ্ছে আমরা এসে যাই, টপ ভিউ আসি। টপ ভিউ এসে এটাকে বেশ ছোট বানায় ফেলি। ঠিক আছে, বেশ ছোট বানানোর পরে যে অর্ধেকটা অর্ধেকটা হচ্ছে সিলেক্ট করি, অর্ধেক ভার্টিসিস আমরা সিলেক্ট করি। সিলেক্ট করার পরে এটাকে হচ্ছে টেনে একটু লম্বা করি, টেনে লম্বা করলাম। আহ, যাক, একটু টেনে লম্বা করি আর এটাকে একটু অ্যালাইন করি। মানে আমি এটা হচ্ছে এক্সাক্ট ইসে যাচ্ছি, স্ট্রেট লাইনে যাচ্ছি। ওকে, মোটামুটি একটা স্ট্রেট লাইন আসছে আমার। এই দুটাকে তাহলে আমি ডিসলভ করে দিই একেবারে, ডিসলভ ভার্টিসেস। এবার একদম স্ট্রেট লাইন চলে আসছে। এখন এই যে অংশটা আমি ক্লিক করছি, এটাকে হচ্ছে কিছুটা এক্সট্রুড করেন। সবগুলাকে সিলেক্ট করে এডিট মোডে গিয়ে সবগুলাকে সিলেক্ট করে কিছুটা এক্সট্রুড করেন। এক্সট্রুড করে হচ্ছে আমরা এরকম একটা পর্যায়ে নিয়ে আসি। তারপর ফেস সিলেক্টে যান, ফেস সিলেক্টে গিয়ে সবগুলা ফেস সিলেক্ট করেন। সিলেক্ট করে হচ্ছে আমরা কিছুটা এটার করি, মানে হাইট এবং উইডথ দিই। উইডথ দিয়ে হচ্ছে আমরা যে রেক্ট্রায়াঙ্গলটা আমরা নিছিলাম, সেই রেক্ট্রায়াঙ্গলটা একদম শুরুর দিকে নিয়ে যাই, একদম মাথার কাছাকাছি নিয়ে যাই। নিয়ে গিয়ে হচ্ছে জিনিসটাকে আমরা এটার সাথে অ্যাড করে দিই। ঠিক আছে, দেখেন হয়তো বুঝতে পারতেছেন যে একটা স্মার্টফোনের মতো হচ্ছে এই করার ট্রাই করতেছি আমি। তো এরকম একটা অংশ আপনি নিলেন, নেয়ার পরে হচ্ছে আমরা এই দুটাকে এখন বিভিন্ন ভাবে হচ্ছে কাজ করতে পারি, সেটাকে ডিফারেন্স করতে পারি, সেটাকে হচ্ছে ইউনিয়ন করে এক জায়গা করে ফেলতে পারি। তো এরকম কিছু আমরা এখন করতে পারি। তবে হচ্ছে আমি হচ্ছে এটাকে ডিফারেন্স করার ট্রাই করব। ডিফারেন্স করার জন্য হচ্ছে যেটা দরকার, সিলেক্ট করে হচ্ছে এটাকে ডিফারেন্স করে দিই। ওকে, ডিফারেন্স করে দিলাম। ডিফারেন্স করার কারণে হচ্ছে আমাদের এখানে একটা নতুন ফেস তৈরি হয়েছে। আসলে এই মুহূর্তে আমার এই ফেস গুলোর দরকার নাই, সো আমি ফেস গুলোকে হচ্ছে ডিলিট করে দিচ্ছি, এক্সপ্রেস করে ফেস গুলো ডিলিট করে দিচ্ছি। তারপরে এই এজ গুলোকে সব সিলেক্ট, এই এজ সবগুলোকে সিলেক্ট করি। এই রেগুলোকে এক্সট্রুড করব আমি, হচ্ছে এই বরাবর এক্সট্রুড করে হচ্ছে এগুলাকে উপর উঠে নিয়ে আসি। ওকে, এই যে আমাদের হচ্ছে মানে স্মার্টফোনের যে ক্যামেরা অংশটা থাকে, আমাদের স্মার্টফোনের ব্যাক ক্যামেরা, সেই রকম একটা অংশ হচ্ছে আমরা মানে রিক্রিয়েট করার ট্রাই করছি। তবে অবশ্যই আরো ভালো কাজ করা দরকার ছিল, বা আরো অনেক বেশি ভার্টিসিস নিয়ে কাজ করলে আরো স্মুথ ভাবে করতে গেলে সেটা হচ্ছে আমরা কাজ করতে পারবো। এখন অনেক স্মুথ হয়ে গেছে, যদিও এই যে অনেক স্মুথ আমরা দেখতে পাচ্ছি। স্মুথ অংশটা ব্যবহার, স্মুথ যে ফাংশন আছে, স্মুথ ফাংশনটা ব্যবহার করলে অনেক স্মুথ আমরা দেখতে পাচ্ছি। ওকে, আসলে অনেক বেশি কথা বলে ফেলছি, দুঃখিত। অনেক বেশি অনেকক্ষণ হয়ে গেছে, আমি কিছু বলতেছি না। আহ, আপনারা হচ্ছে এই পর্যন্ত একটু ট্রাই করেন।
কিছুক্ষণ ট্রাই করেন, তারপরে হচ্ছে আবার আমি ফেরত আসবো। সো আসলে অনেকক্ষণ হয়ে গেছে, মানে আমি আসলে টাইম কাউন্ট করতে পারি নাই, দুঃখিত। হ্যালো। জি বলুন। আচ্ছা, আমি ওই যে সার্কেলের যে ভার্টিসেস গুলা যে 16টা ভাগ হয়, মানে ওইখানে হারিয়ে ফেলেছি আর কি আমরা। আচ্ছা, মানে সার্কেলের ভার্টিসিস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আমি হচ্ছে দেখাচ্ছি। শিফট এ প্রেস করে হচ্ছে একটা সার্কেল আমরা নিলাম, সার্কেলের 16টা ভার্টিসিস দেখা যাচ্ছে। 7 প্রেস করে টপ ভিউ যাই, তারপরে হচ্ছে এখানে মোট 16টা ভার্টিসিস দেখতে পাচ্ছি। এডিট মোডে যদি যাই, তার এডিট মোডে গিয়ে হচ্ছে ভার্টিসিস সিলেক্ট করি, এখানে এজ সিলেক্ট অবস্থায় ছিল, ভার্টিসিস সিলেক্ট করি, তাহলে হচ্ছে আমরা ভার্টিসিস দেখতে পারবো। তো এই যে অর্ধেক যে অংশ, অর্ধেকটা কি বলে অর্ধেক ভার্টিসিস হচ্ছে আমরা এগুলোকে নিয়ে গেলাম কাছাকাছি, একটু একটু দূরে নিয়ে গেলাম। আর এই যে যে দুইটা ভার্টিসিস আছে, এগুলাকে মোটামুটি হচ্ছে একটা স্ট্রেট লাইনে আনার ট্রাই করি, মোটামুটি স্ট্রেট লাইনে আনার ট্রাই করি, অথবা হচ্ছে এগুলাকে এক্সপ্রেস করে ডিজলভ করে দেই, ডিলিট করব না, ডিজলভ ভার্টিসিস, তাহলে হচ্ছে স্ট্রেট লাইন হয়ে যাবে। আমাদের দরকার হচ্ছে এই দুইটা অংশ, কার্ভড অংশ এবং মাঝে হচ্ছে স্ট্রেট অংশ। এই ডিজলভ যদি করি তাহলে হচ্ছে স্ট্রেট লাইনটা পেয়ে গেলাম, আর আমরা যেহেতু সার্কেল নিয়েছিলাম সার্কেল অনুসারে তো কার্ভ অংশটা পাবোই। এটাকে যখন আমরা হচ্ছে ছোট করে নিব, তখন এই আমাদের ক্যামেরা ব্যাক ক্যামেরার যে ডিজাইনটা, সেই ডিজাইনের মতো ডিজাইন পেয়ে যাবো। ওকে, আপনারা একটু প্র্যাকটিস করেন। স্যার আমার একটা কোশ্চেন ছিল। জি বলুন। মানে আমি এমনি নর্মালি মায়াতে কাজ করি, তো সেখানে আর কি মানে মেশ নিয়ে আমার অনেক মানে কাজ করা লাগে আর কি, মেশ ঠিক রাখা লাগে, টপোলজি মেনটেন করা লাগে, সবকিছু মেনটেন Yes, করা লাগে। yes, yes. বা ওইটার মধ্যে আবার স্মুথ ভিউরও একটা ব্যাপার স্যাপার আছে, যে মানে আমি হুম, কাজটা যে করতেছি এটার আবার কি স্মুথ ভিউতে দেখতে পারতেছি। তো ব্লেন্ডারে কি এরকম কোনো সুবিধা আছে যে মেশ ভিউতে দেখার জন্য, বা এখানে কি মেশের কি কোনো কাজ নাই? এখানে মেশের কোনো দেখতেছি না হ্যাঁ যে, হ্যাঁ, বা বুঝতে স্মুথ পারছি। ভিউ টাইপ এরকম কিছু, সরি। মানে স্মুথ ভিউতে কি দেখা যায় এখানে? হ্যাঁ, স্মুথ ভিউ তো আছে, স্মুথ অপশনে যে রাইট ক্লিক করলে স্মুথ অপশন আসে। তবে এই যে মেশ যে টপোলজির ব্যাপারটা বললেন, সেটা হচ্ছে যে সরি কই যে আছে, ভুলে গেলাম। হ্যাঁ, ওয়্যার ফ্রেম মোডে দেখা যায় আর কি, যখন মেশ টপোলজির কাজ করা হয়। কালার ম্যানেজমেন্ট, নো দিস ইজ নট ইট। এগুলা নতুন ভার্সনে আমি হচ্ছে অনেক কিছু খুঁজে পাচ্ছি না, আমি রিসেন্টলি নতুন ভার্সন অ্যাড করছি, তো আছে মানে ব্লেন্ডারের ওই অপশন গুলো আছে। আসলে খুব বেশি মানে ব্লেন্ডার, আমার মেইন কোশ্চেনটা হচ্ছে ব্লেন্ডারে কি আমার কি মেশটা কি আমার ওইরকম ভাবে করা লাগবে না? এটা কি বলে মেইনটেইন করার কি কোনো প্রয়োজনীয়তা কি আছে নাকি? হ্যাঁ, ওই রিটপোলজি যে বিষয়গুলা চলে আসে যখন হচ্ছে ক্যারেক্টার ডিজাইন করবেন, বা হচ্ছে হিউম্যান লাইক ক্যারেক্টার ডিজাইন করবেন, বা কার্ভড সারফেস অনেক বেশি আসবে, তখন আপনাকে রিটপোলজির বিষয়গুলো চলে আসবে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ আর স্যার। আমরা তো আসলে খুবই মানে ছোট পরিসরে কাজ করি, এই জন্য মনে হচ্ছে যে আসলে খুব বড় প্রবলেম হবে না, কিন্তু এই কমপ্লেক্স ডিজাইন নিয়ে কাজ করতে গেলে আসলে অনেক বেশি প্রবলেম ফেস করতে হয়, তখন অনেক কমপ্লেক্স জিনিস জানা লাগে।
সেটাই। আচ্ছা ভাই, একটা কোশ্চেন। হ্যাঁ। যে আমার কিবোর্ডে নাম্বার প্যাড নাই, সো আগে আমি যখন ওই যে ভিউপোর্ট রিসেট করতাম, আমি তো যে নাম্বার প্যাডের পিরিয়ড কিটাতে চাপ দিতাম, বাট এখন তো ওইটা করতে পারছি না। আচ্ছা সো আচ্ছা, আমি বুঝতে পারছি, এটা অনেকেরই প্রবলেম হয়। আচ্ছা, যাদের হচ্ছে কিবোর্ড ছোট বা এক্সট্রা নাম্বার প্যাড নাই, তাদের জন্য হচ্ছে এটা শুধুমাত্র যে এডিট অপশনে যান, এডিট অপশনে গিয়ে প্রেফারেন্স ক্লিক করেন। প্রেফারেন্স থেকে হচ্ছে এই যে ইন্টারফেস, সরি 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 সরি, এই যে কি ম্যাপে গিয়ে হচ্ছে এখানে বেশ কিছু প্রিফারেন্স আপনারা দেখতে পারবেন। হচ্ছে সিলেকশন, তারপর হচ্ছে স্পেস বার বাটন ক্লিক করলে কি কি হবে, এগুলো হচ্ছে আপনি এখানে হচ্ছে কি করতে পারবেন, সিলেক্ট করতে পারবেন। তারপরে হচ্ছে ইনপুট অপশনে যান, যাদের হচ্ছে নাম্বার কিপ্যাড হচ্ছে নাই, এক্সট্রা কিপ্যাড নাই, আমার নিজেরও নাই, সেটা হচ্ছে ইমুলেট নামপ্যাড। কিবোর্ডে কিন্তু দুই জায়গায় হচ্ছে নাম্বার আছে, 1 2 3 4 এগুলো আছে, একটা হচ্ছে একদম ডান পাশে থাকে এক্সট্রা, আবার হচ্ছে কিবোর্ডের একদম উপরের সেকেন্ড সারিতে হচ্ছে কিছু নাম্বার থাকে, 1 2 3 4, এই প্রত্যেকটা নাম্বার থাকে। ওইটা হচ্ছে এই নামপ্যাড, ইমুলেট নামপ্যাডে হচ্ছে ক্লিক করতে হবে। আমার হচ্ছে আমার কিবোর্ডে হচ্ছে এক্সট্রা নাম্বার কিগুলা নাই, আমি টপ প্যান কিবোর্ডের উপরে যেগুলো থাকে সেগুলাই ব্যবহার করি, এই কারণে ইমুলেট করতে হয়। তাহলেই আপনি হচ্ছেন ওই বাটনগুলা ব্যবহার করতে পারবেন সবগুলা। ওকে, আমরা হচ্ছে কিন্তু ভিউপোর্ট রিসেট করব কিভাবে? viewport reset মানে ওই যে নামপ্যাডের যেই পিরিয়ড কিটা যে কাজ করে, কিবোর্ডে ফুল স্টপ কি তো সেম কাজ করে না। ও আচ্ছা, ওইটা তো আমি বলতে পারি না। নামপ্যাড মানে ব্লেন্ডারের শুধু ওই অপশনটা দেয়। Wait, না, একটা সরি, ই আছে মনে হয়, মানে যদি আমি ব্যবহার করি নাই, নেভিগেশন ইনপুট মানে বুঝেছেন না কোনটা? আমি যদি হ্যাঁ মানে হ্যাঁ ভিউপোর্টে হারিয়ে যাই, তো আমার সিলেক্টেড অবজেক্টে ফোকাস করবে আর কি গিয়ে। হ্যাঁ, বুঝতে পারছি। সিলেক্ট, ওটার জন্য তো অনেক সময় হচ্ছে ব্যবহার করি আমি, হচ্ছে স্ল্যাশ বাটনটা ব্যবহার করি, অল্টের পাশে যেটা আছে, মানে অনেকগুলা অপশন যদি থাকে, অনেকগুলা অবজেক্ট যদি থাকে, সেটাকে হচ্ছে আলাদা ভাবে শো করে। স্যার আমার একটা কোশ্চেন ছিল, এটা মানে অবজেক্টের যে গিজমোটা আছে, গিজমোর পজিশন কিভাবে চেঞ্জ করে? আমি অবজেক্ট যাচ্ছি মানে এই যে যে এই গিজমোটাই এক্সিস, যেটাই। হ্যাঁ হ্যাঁ। এক্সিস হুম। যে আমি এখন মিরর করতে চাচ্ছি, আমার একটু একটু সাইডের থেকে বা অন্য পাশ থেকে মিরর করব, তো তখন তো আমার গিজমোটা একটু সরাইতে হইতে পারে, তখন কিভাবে করবো এটাকে? ও, আপনি অরিজিন পয়েন্টটা সরাতে চাচ্ছেন এই? হ্যাঁ জি জি জি, যে গিজমো যেটা যেখানে আছে আর কি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ওটা অরিজিন পয়েন্ট। এটা হচ্ছে পুরো অবজেক্টটাকে হচ্ছে এডিট মোডে নেবেন, এডিট মোডে গিয়ে তারপরে হচ্ছে করবেন, এক্সিস থেকে সরাবেন, তাহলে দেখেন যে আমাদের এই এটা সরি, আমাদের যে অরিজিন পয়েন্ট সেটা দেখেন এখন অবজেক্টের বাইরে কিন্তু, তাই না? এখন আপনি হচ্ছে অবজেক্ট মোডে ফেরত যান, তাহলে এই যে এখান থেকে কন্ট্রোল হবে সব। ও মানে গিজমোটা সবসময় মাঝখানেই থাকবে, আমার না, অবজেক্টটাকে মুভ করলেই হবে? মানে আমি হ্যাঁ, চাচ্ছি যে এরকম যে আমার ভার্টেক্স টু ভার্টেক্স এটাকে মুভ করতে চাইতেছি, যে লাইক আমার একদম কোনায় যে ভার্টেক্সটা আছে ওই ভার্টেক্সে থাকবে এই গিজমোটা ওটা বা হচ্ছে, হ্যাঁ ওটার প্রসেস আছে, সেটা দেখে। সেটা হচ্ছে যে প্রথমে করবেন, কি বলে, এডিট মোডে যাবেন, যে ভার্টিসিসে আপনি সিলেক্ট করতে চাচ্ছেন সেই ভার্টিসিসটা সিলেক্ট করবেন, হ্যাঁ। হুম। তারপরে হচ্ছে শিফট এস, শিফট এস। শিফট এস এ প্রেস করলে দেখেন
যে কার্সার টু সিলেক্টেড, হুম কার্সার টু সিলেক্টেড দিলে এই যে 3D কার্সারটা আমাদের হচ্ছে এসেছিল, 3D কার্সারটা হচ্ছে এখানে আসলো, তাই না? হুম হুম তারপর হচ্ছে ইসে যান, অবজেক্ট মোডে আবার ইসে চলে যান, অবজেক্ট মোডে চলে যান, এডিট মোড থেকে বের হয়ে যান, আবার শিফট এস, তারপরে হচ্ছে সরি শিফট এস না, এরকম তো গেল। তারপর হচ্ছে অবজেক্টে যাবেন, অবজেক্ট সিলেক্ট থাকা অবস্থায় অবজেক্ট মোডে প্যানেলে যান, সেট অরিজিন, সেট অরিজিন টু 3D কার্সার, এই যে চলে গেল। স্যার প্রথমে একটা বুঝতে পারি নাই, কি বললেন? ওইখানে সিলেক্ট করার পরে শিফট এস দিলাম, তারপরে আবার দেখাই আমি, সমস্যা নেই। ভার্টেক্সে সিলেক্ট করেন, হ্যাঁ সিলেক্ট করার পরে হচ্ছে শিফট এস, শিফট এস পরে কার্সার টু সিলেক্টেড, জি জি কার্সার টু সিলেক্টেড ক্লিক করলেন, তাহলে আমার 3D কার্সারটা ওই ইসে চলে গেল, মানে ওই ভার্টেক্সে চলে আসছে। ওই ভার্টেক্সে চলে আসছে। তারপরে হচ্ছে আপনি এডিট মোড থেকে বের হয়ে যান, এরপরে অবজেক্টটাকে সিলেক্ট করেন যার হচ্ছে অরিজিন পয়েন্ট চেঞ্জ করবেন, অবজেক্টটাকে সিলেক্ট করা অবস্থায় অবজেক্টে ক্লিক করেন, তারপরে সেট অরিজিন, অবজেক্টে ক্লিক করলে সেট অরিজিন পাবেন, তারপরে সেট অরিজিন টু 3D কার্সার, তারপরে তাহলে Thank you. জি স্যার, 3D কার্সারের কাছে চলে গেল। বুঝতে পারছি, থ্যাংক ইউ স্যার। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা যাকে আহ হচ্ছে এতক্ষণ আমরা যে জিনিসটা দেখলাম সেটা হচ্ছে যে একটা ফ্ল্যাট সারফেস এর উপরে হচ্ছে বুলিয়ান বা হচ্ছে আমি অপারেশন গুলো চালাচ্ছিলাম, কিন্তু আমাদেরকে অনেক সময় কোনো কার্ভড সারফেস বা কোনো একটা সার্কেল, কোনো একটা স্ফিয়ার বা হচ্ছে কোনো একটা সিলিন্ডারের উপরে আমাদের এটা করতে হইতে পারে। ঠিক আছে, সরি, আমাদের এরকম কোন একটা কার্ভড সারফেসের উপরে যদি হচ্ছে ওইরকম বুলিয়ানের কাজ করতে হয়, বা কার্ভড সারফেসের উপর থেকে আরেকটা কার্ভ সারফেস হচ্ছে আমাদেরকে কেটে নিতে হয়, তাহলে কিভাবে করব সেটা হচ্ছে আমি একটু দেখাই। এই জিনিসটা একটু একটু জটিল হবে, তবে মানে এটা খুব ইম্পর্টেন্ট আমাদের জন্য, এবং আমাদের সময় হাতে আসলে অনেক কম। আমি একটানা একটু দেখা যাচ্ছি। প্রথমে হচ্ছে আমাদের তো নিলাম, সিলিন্ডার নিলাম, সিলিন্ডার নেওয়ার পরে আমরা হচ্ছে একটা সার্কেল অ্যাড করি, আমি সার্কেল অ্যাড করছি, এখানে হচ্ছে 16টা আছে, এত দরকার নাই আমার, আচ্ছা 16 থাক, সমস্যা নাই। ওকে, বের করে নিয়ে আসি এর ভেতর থেকে। তারপরে হচ্ছে আমি চাচ্ছি যে এই সিলিন্ডার থেকে এই যে বৃত্তাকার একটা অংশ আছে সিলিন্ডারের এই পৃষ্ঠ থেকে, হ্যাঁ এই পৃষ্ঠগুলো থেকে হচ্ছে আমি কেটে নিব, যেখানে হচ্ছে বৃত্তের মতো একটা ফালানো, একটা কেটে বের করে আনা কষ্টকর, বাট ইটস পসিবল, সেটাকে হচ্ছে আমি বের করে নিয়ে আসবো। তো প্রথমে হচ্ছে এটাকে 90 ডিগ্রি, সরি, আমাদের এই যে সার্কেলটাকে হচ্ছে আমি ওয়াই অ্যাক্সিস বরাবর 90 ডিগ্রি ঘুরাই নিলাম, তাহলে আমি হচ্ছে এখন দেখতে পারতেছি। সার্কেলটাকে একটু ছোট করি, মোটামুটি এই সাইজের নিয়ে আসি আমি। নিয়ে আসার পরে যে কাজটা করব সেটা হচ্ছে যে সার্কেলটাকে হচ্ছে করব, কিছুটা ডেপথ দিব আমি, এটা হচ্ছে যে মানে এক্সট্রুড করব, এক্সট্রুড করে তারপর হচ্ছে এক্সপ্রেস করে ছোট নিয়ে আসবো, তাহলে হচ্ছে কিছুটা ডেপথ তৈরি হয়ে যাবে। হ্যাঁ, এই ডেপথ অংশটা হচ্ছে এখন আমি এখান থেকে কেটে নিব। তো এখন কেটে নেওয়ার আগেই আমরা হচ্ছে আমাদের কিউবের ক্ষেত্রে যে জিনিসটা দেখছিলাম যে কোনো জিনিস বুলিয়ানে বা হচ্ছে কোনো জিনিস কেটে বের করার জন্য যথেষ্ট একটা কানেকশন জোড়া লাগাতে হয়।
তো আমরা হচ্ছে একটা এস্টিমেট করতে পারি। ব্লেন্ডার নিজে থেকে কানেকশন গুলো লাগাইয়া দেয় বা কানেকশন করে দিতে পারবে, কিন্তু আমরা যদি ম্যানুয়ালি অ্যাড করে দিই তাহলে হচ্ছে ব্লেন্ডারের পক্ষে সেটা সুবিধাজনক। আমরা একটা লুপ কাট ব্যবহার করি। লুপ কাট ব্যবহার করে হচ্ছে মোটামুটি 2টা লুপ কাট লাগবে আমাদের। মোটামুটি যে এটা আছে আমাদের সার্কেলের 2 পাশে আর কি, আমরা যেই সার্কেলটা কেটে নিব সেটার কাছাকাছি আর কি একটাই করলাম, এস্টিমেট করে একটা 2টা লুপ কাট বসায় নিলাম যাতে কানেকশন গুলা ইজিলি করতে পারে সে। তো করার পরে যেটা হবে সেটা হচ্ছে যে এখন আমি হচ্ছে মডিফায়ার ব্যবহার করব। এই যে সার্কেলটা নিছিলাম, সার্কেলের উপর একটা মডিফায়ার ব্যবহার করব, সেটা মডিফায়ার হচ্ছে শ্রিঙ্ক র্যাপ। শ্রিঙ্ক র্যাপ মডিফায়ারটাকে ব্যবহার করব, সার্কেলের উপরে শ্রিঙ্ক র্যাপ টা ব্যবহার করব। তারপর এখানে দেখেন টার্গেট একটা আছে, এই টার্গেটটা হবে হচ্ছে আমাদের সিলিন্ডার। টার্গেটটা হচ্ছে আমাদের সিলিন্ডার, এবং অ্যাড করার সঙ্গে সঙ্গে দেখেন খুবই বাজেভাবে একটা ডিফর্ম হয়েছে আমাদের সার্কেলটা। এটা ফিক্স করা যাবে, সমস্যা নেই। এটা হচ্ছে র্যাপ মেথড দেয়া আছে, দেখেন এখানে র্যাপ মেথড আছে হচ্ছে নিয়ারেস্ট সারফেস পয়েন্ট না দিয়ে আমরা করব হচ্ছে প্রজেক্ট। নিয়ারেস্ট সারফেস পয়েন্ট যদি প্রজেক্ট দেই তাহলে হচ্ছে আমরা অলমোস্ট হচ্ছে পেয়ে গেছি। দেখেন অলমোস্ট কেটে গেছে, তাই না? এখন হচ্ছে তবে কাজ শেষ হয় নাই। এক্সিস বলতে হবে, মানে এক্সাক্ট এক্সিসটা আমাদেরকে বলে দিতে হবে। এখানে কোনো এক্সিস ফিক্স করা নাই, আমাদের সার্কেলটা আমরা নিছিলাম হচ্ছে এক্স এক্সিস বরাবর। তো এক্স অ্যাক্সিস বরাবর হচ্ছে আমি এটা নিলাম, প্রজেক্টটা করব। তারপরে এখন যে কাজটা করতে হবে যে আমরা এই যে সার্কেলের কিন্তু কিছু প্রপার্টিজ চেঞ্জ করছি, এটাকে অ্যাপ্লাই করতে হবে। কন্ট্রোল এ প্রেস করে অল ট্রান্সফর্মস এই অপশনটা ক্লিক করতে হবে। কন্ট্রোল এ অল ট্রান্সফর্মস ক্লিক করলে হচ্ছে এই জিনিসটা হচ্ছে আমরা দেখতে পারবো যে মানে কি হবে বলে এটাকে, এটার অ্যাপ্লাই হলো। তারপরে আমরা এই যে পজিটিভ বা নেগেটিভ, এখানে 2টা অপশন দেখা যাচ্ছে। এখানে হচ্ছে যে কোনো অপশন আমরা যে অপশনটা হচ্ছে আমাদের কাজে লাগবে। এই মুহূর্তে আমার হচ্ছে নেগেটিভ সাইডে, সার্কেল থেকে আমার সিলিন্ডারটা নেগেটিভ সাইডে আছে। সো আমি নেগেটিভ সাইডটা সিলেক্ট করলাম, পজিটিভ সাইড দিয়ে আমার কাজ হচ্ছে না। এখন হচ্ছে ঠিকভাবে প্রজেক্ট হইছে বা হচ্ছে এখন আমি হচ্ছে কেটে নিতে পারবো। এখন যেটা করব সেটা হচ্ছে যে আমাদের যে সিলিন্ডারটা আছে, সিলিন্ডারের দেখেন যে 2টা ফেস, সিলিন্ডারের 2টা ফেস হচ্ছে এই পুরো সার্কেলটাকে হচ্ছে ধরে রাখছে, বা সার্কেলটা এই 2টা ফেসের ভিতরে এঁটে গেছে। এই 2টা ফেসকে হচ্ছে আমি ডিলিট করে দিব, একদম ডিলিট করে দিব। ওকে, দ্যাটস উইয়ার্ড। প্রবলেম। সরি, রাইট রাইট, একজন আমার ভুলটা ধরায় দিয়েছেন, থ্যাংক ইউ। আমাকে হচ্ছে মডিফায়ারটাকে অ্যাপ্লাই করতে হবে।
তারপরে হচ্ছে আহ, এই যে মডিফায়ারটা হচ্ছে এই যে সার্কেলের যে সার্কেলটা আছে সেই সার্কেলের উপরে যে মডিফায়ারটা আমরা ব্যবহার করছিলাম সেই মডিফায়ারটা অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করার পরে হচ্ছে আমরা সিলিন্ডারের সে ফেসে যাই, সিলিন্ডারে এডিট মোডে যাই। এডিট মোডে যাওয়ার পরে হচ্ছে আমরা হচ্ছে দুইটা ফেস হচ্ছে আমাদের সার্কেলকে ঘেরাও করে রাখছে, সেই দুইটা ফেস হচ্ছে আমরা ডিলিট করে দিই। হ্যাঁ, ডিলিট করে দিলে হচ্ছে তখন আমরা দেখতে পারবো, ডিলিট করে দিলে আমরা হচ্ছে দেখতে পারবো যে আমাদের সার্কেলটা যেভাবে থাকার কথা সিলিন্ডারের উপরে সেভাবে ওই কার্ভড ওয়েতে হচ্ছে অ্যাড হয়ে আছে। তো তখন হচ্ছে আমরা এই দুইটা জিনিস সিলেক্ট করব, সিলেক্ট করার পরে হচ্ছে জয়েন করব। সিলেক্ট করে রাইট ক্লিক করলে জয়েন অপশন আসে, তখন জয়েন করে দিব। জয়েন করার পরে দেখেন দুইটা হচ্ছে মানে সেম হয়ে গেছে। তারপরে আমরা হচ্ছে কি বলে ভার্টিসিস মোডে যাব। ভার্টিসিস মোডে গিয়ে হচ্ছে তখন ভার্টেক্স গুলা অ্যাড করার ট্রাই করব। তবে ভার্টেক্স অ্যাড করার সময় একটা জিনিস খেয়াল রাখবেন যে ভার্টেক্স যখনই অ্যাড করবেন তখন যাতে আপনার কাছে 4টা ভার্টেক্স থাকে অ্যাটলিস্ট, জয়েন করার মতো 4টা ভার্টেক্স থাকে। কিন্তু দেখেন এই মুহূর্তে এখানে আমি 4টা ভার্টেক্স সহজে পাচ্ছি না, কারণ আমার হচ্ছে যথেষ্ট পরিমাণ ভার্টেক্স নাই। এজন্য আমি আরেকটা লুপ কাট নিলাম, আর একটা লুপ কাট নিয়ে দেখি যে ঠিকঠাক মতো ভার্টেক্স অ্যাড করতে পারি কিনা। এরপরেও হচ্ছে খুব একটা লাভ আমার হলো না, তো আমরা আর একটা লুপ কাট নিই। নিচে আরো লুপ কাট নেই, সরি। এখন হচ্ছে আমি হচ্ছে এই যে ফেস গুলো আছে 4টা করে ভার্টেক্স সিলেক্ট করে এফ প্রেস করবেন, 4টা করে ভার্টেক্স সিলেক্ট করে এফ প্রেস করবেন, তাহলেই হচ্ছে এই এগুলা অ্যাড হয়ে যাবে, এই নতুন করে ফেস গুলা অ্যাড হয়ে যাবে। নতুন ফেস গুলা যখন অ্যাড হতে শুরু করবে তখনই হচ্ছে আমাদের মানে কার্ভড সারফেসে আমরা হচ্ছে নতুন একটা অংশ কেটে নিচ্ছি বা নতুন একটা অংশ অ্যাড করে নিচ্ছি, এরকম একটা ঘটনা আমাদের ঘটলো। এভাবে হচ্ছে আস্তে আস্তে সম্পূর্ণটা হচ্ছে আমাদের পূর্ণ হয়ে যাবে, এভাবে করতে পারবেন। এবং কার্ভড সারফেস থেকে ফ্ল্যাট সারফেস এবং কার্ভড সারফেস দুইটা অংশ থেকেই হচ্ছে আমাদেরকে মানে আমাদের ডিজায়ার্ড যে শেপটা সেই শেপটা কেটে নেওয়াটা জরুরি। কারণ হচ্ছে ম্যাক্সিমাম টাইমে হচ্ছে দেখা যাবে যে আপনি যদি হিউম্যানয়েড কোনো ক্যারেক্টারের কাজ করেন তাহলে হচ্ছে আপনার কার্ভ সারফেস থেকে কাটতে হবে বা কার্ভ সারফেসের উপরে আপনাকে হচ্ছে এডিট গুলা করতে হবে। দ্যাটস ওয়াই কার্ভ সারফেসের উপরে যে শ্রিঙ্ক র্যাপ যে মডিফায়ারটা বা হচ্ছে যে এই যে নতুন করে ফেস যে জয়েন করার যে কাজটা, যে 4টা করে লাগবে ভার্টেক্স নিলে ভালো হয়। আমরা ট্রাই করবো হচ্ছে এনগন বা হচ্ছে ট্রায়াঙ্গেল অ্যাভয়েড করার। তো যথাসম্ভব অ্যাভয়েড করবেন, তাহলেই দেখবেন যে আসলে এগুলো হয়ে যাচ্ছে ঠিকঠাক মতো, তাহলে আমরা খুব ভালো একটা শেপ নিয়ে আসতে পারবো। সো আমাদের সময় আসলে অলমোস্ট শেষ, দুঃখিত। আজকে আমরা একটা কোশ্চেন, অ্যাটেন্ডেন্স নিয়ে নেবো আশরাফুল। হ্যাঁ অ্যাটেন্ডেন্সটা আসলে মাঝখানে নেওয়া উচিত ছিল। হ্যাঁ, আচ্ছা অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিচ্ছি, তোমার কথা কনক্লুড করো। আর সবাইকে একটু রিকোয়েস্ট করবো আমরা একটা ছবি নেবো একসাথে। আচ্ছা আশরাফুল আগে শেষ করো কথা। আচ্ছা ঠিক আছে, তো আসলে আমার লেকচার আজকের মতো এখানে শেষ। লাস্টেরটা হচ্ছে আপনাদেরকে টাস্কটা দিতে মানে ক্লাস ওয়ার্কটা করতে পারলাম না, কাজ আমার সময় অনেক শেষ, মাঝখানে আমি কিছু সময় নষ্ট করে ফেলছি, দুঃখিত এই জন্য। তো নেক্সট দিন আরো বেটার হবে আশা করি। বাট যে কাজ দুটা করলাম যে ফ্ল্যাট সারফেসের উপরে বুলিয়ানের ইউসেজ এবং হচ্ছে কার্ভড সারফেসের উপর থেকে যেভাবে হচ্ছে আমরা কেটে নিতে পারবো কোন একটা শেপ, সেটা হচ্ছে খুব বেশি ইম্পর্টেন্ট। সো এগুলা ট্রাই করবেন আপনারা। আর হচ্ছে তা যে অ্যাসাইনমেন্টটা দেওয়া হবে সেটা হচ্ছে গ্রুপে আমি বলে দিব। ওকে মুনাম, তুমি হচ্ছে অ্যাটেন্ডেন্স শিটটা দিয়ে দাও।
বলতে যে আরডুইনো কমিউনিটি গ্রুপে? হ্যাঁ, আরডুইনো কমিউনিটি গ্রুপে আমি পোস্ট করে দিব অ্যাসাইনমেন্টটা। হ্যাঁ, আমি ওই যে প্রথম লিঙ্কটা হলো আমাদের আজকের অ্যাটেন্ডেন্সের, আর বাকি লিঙ্ক গুলো হলো বিভিন্ন গ্রুপ পেজের লিঙ্ক, পাশাপাশি ইউটিউবে পুরোনো ভিডিওগুলোর লিঙ্ক এবং আগামী ভিডিওগুলো ওখানে আপলোড করা হবে। আচ্ছা, আমাদের একটা ছবি নিতে হবে, আমাদের কুইজা ওয়ার্কশপের শেষে আমরা একটা ছবি রাখি। সো কাইন্ডলি যদি সবাই একটু ক্যামেরাগুলো চালু করতেন, আমরা একটা ছবি নিতাম সবাই একসাথে, আর এর মাঝে তারপরে আমরা অ্যাটেন্ডেন্সটা পূরণ করে ফেলবো। অ্যাটেন্ডেন্স আমি দেখতে পাচ্ছি যে অনেকেই পূরণ করা শুরু করে দিয়েছেন। আপনারা কিন্তু অ্যাটেন্ডেন্সটা অবশ্যই পূরণ করবেন, কারণ ওটা আমরা পরে চেক করি। আর আর ওই যে জুম লিংকটাও অ্যাটেন্ডেন্সে যারা থাকে তাদেরকেই মেসেজে পাঠানো হয়। ওকে, সবাই ক্যামেরা চালু করতেছে, সবাই একটু ক্যামেরাগুলো চালু করলে আমরা একটা ছবি নিয়ে নেব। অনেকের অবশ্য সুন্দর করে প্রোফাইল ছবি দেওয়া আছে, তো দেখে মনে হচ্ছে যে ক্যামেরা চালু। ওকে, রেডি সবাই? হ্যাঁ, অনেক ধন্যবাদ, আমরা স্ক্রিনশট নিয়ে নিয়েছি। আচ্ছা, যাদের ক্যামেরা নেই সমস্যা নেই, তাদের প্রোফাইল ছবি দেখা যাচ্ছে, আমি ওটাকেই ছবি হিসেবে ধরে নিয়েছি। আমরা অ্যাটেন্ডেন্সটা করব। আশাফুল, এই অ্যাটেন্ডেন্স নিতে নিতে তোমার যদি আর কিছু প্রশ্ন উত্তর নেওয়ার থাকে নিয়ে নিতে পারো। না, আজকে থাক আজকের মতো। তবে মানে যারা বিগিনার কোর্সগুলো করছিলেন তাদের জন্য আর কি, যে ইন্টারমিডিয়েট কোর্স আসলে বিগিনার কোর্সের মতো এত ইউজার ফ্রেন্ডলি হয় না, বিকজ ইন্টারমিডিয়েটে আসলে অনেক জটিল কিছু ইনফরমেশন জানতে হয়, জটিল কিছু থিওরি জানতে হয়। এই জিনিসগুলো আসলে কিছুটা হলেও কঠিন, কিছুটা হলেও বোরিং লাগবে। আজকে যেমন একটা জিনিস শিখাতে গিয়ে অনেক বেশি টাইম লেগে যাচ্ছিল, আমার নিজের কিছুটা ভুল হয়েছিল একবার। আর এরকম টাইম লাগে, ইন্টারমিডিয়েট কোর্সে আসলে টাইম লেগে যায় দুইটা জিনিস দেখাইতে। আমরা বিগিনার কোর্সে যেমন অনেক কিছু দেখাইছি একদিনে, এটা আসলে হয় না সবসময়। একটু ধৈর্য ধরে থাকতে হবে, because it's harder than the beginners level. কোশ্চেন উত্তর আসলে আজকে আর নিচ্ছি না, আশা করি আপনারা টাচ দেওয়া হবে, যে টাচটা দেওয়া হবে খুবই ছোট একটা টাচ দেওয়া হবে, সমস্যা নেই। সো I hope you guys will be able to do it. তো ভাইয়া লিভ নিবো, মানে যারা হ্যাঁ, হয়ে ক্লাস গেছে। শেষ, হ্যাঁ, আপনার অ্যাটেন্ডেন্স হয়ে গেলে তাহলে শেষ, যারা অ্যাটেন্ডেন্স হয়ে যাচ্ছে তারা লিভ নিতে পারেন। হ্যাঁ, আচ্ছা ভাই, আর জি। হ্যাঁ, জিজ্ঞেস করেছিলেন ওয়ালাইকুম। যে ক্লাস রেকর্ডগুলো আসলে আমরা একসাথে আপলোড দিতে চাচ্ছি শেষে। সো একসাথে আপলোড দিলে একটু সমস্যা হয় কি, মানে আজকে ক্লাসটা যে হলো, আপনার এখন আজকের আর প্র্যাকটিস ক্লাসটা করতে আপনি গেলে লিপচান দিতে অনেক চাচ্ছেন। কিছু তো আবার মানে অনেক কিছু আছে, অনেকে হারাই ফেলে, ভুলাই ফেলে। তো তখন পরে আচ্ছা, আবার আচ্ছা। ভিডিওটা দেখলে এটা একটু মনে পড়ে বা ওইটা কাজটা করতে সুবিধা হয়। এখন যদি ভিডিওটা না থাকে তাহলে ওইটা হেল্প পাওয়ার মতো আবার নতুন একটা কিছু থাকেও না, যে কোথা থেকে হেল্প পাবো বা কিভাবে কি করব। ওই আচ্ছা, এক ঠিক জায়গায় আছে, তাহলে তখন আজকে রাত 10টার মুডটাই নষ্ট মাঝে হয়ে যায়। আমরা আপলোড করে দিচ্ছি। আপনারা আজকে রাত 10টার পরে আমাদের যে ইউটিউব চ্যানেলে দেখবেন যে নতুন ভিডিও আমরা পোস্ট করেছি, ওই লিংকটাও আমি দিয়ে রাখছি। হ্যাঁ,
প্লাস আপনি আমরা আরডুইনো কমিউনিটি গ্রুপে আমাদের মেকার স্পেসের গ্রুপে গুলোতেও শেয়ার করে দেবো, সমস্যা নেই। ঠিক আছে, সমস্যা। তবে ইউটিউবে খেয়াল করবেন 10টার পরে, আমি 10টার মধ্যে ভিডিওটা নিয়ে আপলোডের ব্যবস্থা করছি। ওকে, তাহলে আমরা আজকে শেষ করছি। খোদা হাফেজ সবাইকে। অ্যাটেন্ডেন্সটা করবেন কিন্তু অবশ্যই, অ্যাটেন্ডেন্স দিয়ে তারপরে লিভ।